হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফ্রেন্ড ঝুমা। তো ভাবছো যে এই ইয়োর ফ্রেন্ড ঝুমাটা কেন বললাম? আমার ইউটিউবের নাম হচ্ছে, চ্যানেলটার নাম ইয়োর ফ্রেন্ড ঝুমা। তো একই ভিডিও যেহেতু আমি ইউটিউব ফেসবুক দুটোতে এসে দিই, তো ওই কারণের জন্য আমার শুরুয়াতটাই ছিল ওখানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর ফ্রেন্ড ঝুমা। তো সেইভাবে আমি শুরু করলাম আজকের ভিডিওটা। ভাবছো সবার সবার রেডি কেন হয়েছি, কোথায় যাব, কী করব? তো আজ থেকে হোপফুলি আমার একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে, সেটা তোমরা সাক্ষী থাকবে, আরও অনেকেই থাকবে। তো যাই হোক, কী হচ্ছে না সেটা পরে বলবো। তারই এখন ফার্স্ট পার্টটা কী করতে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাব কি হচ্ছে। আর ঘরে মোটামুটি সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, এসে লক্ষ্মী পুজো করবো। বাবাই গেছে এখন ফুলমালাটা কিনতে, কিনে এলে তারপর যাবো। আর দেখতে পাচ্ছ পাখাটা একবার বন্ধ করতে কী অবস্থা হচ্ছে, অতিরিক্ত পরিমাণে গরম। কিন্তু আকাশ মেঘ করছে, সব কিছু করছে, বৃষ্টির দেখা নেই, আর মানে গরমেরও কোনো ছুটকারা নেই। এই কিছুক্ষণ হলো যেহেতু ঘরটা বুঝেছি, ওই জন্য পাখা পাখা চালিয়ে রেখে দিয়েছি। বাসনও আছে, এসে বাসনটা মাজবো। আর কালকে রাত্রিবেলায় দেখো তুলসী গাছকে নিয়ে চলে এসেছি, আর গপুকেও নিয়ে চলে আসা হয়েছে। গপু এখানে শুয়ে আছে, আর দাদা জিমি বাচ্চা ওখানে বসে আছে। যাই হোক, তো বাবাই ফোন করে বললো নিচে নামো, তো এখন ওই জন্য সিঁড়িতে নামছি। আর একটা খুবই ভালো কাজে যাচ্ছি, খুবই অনেকের অনেক কিছু বক্তব্য ছিল, বাট আমার সেরকম কোনো প্রবলেমও ছিল না। তো ভাবলাম না, নিজেকে এবার ফিট অ্যান্ড ফাইন করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো এখন ফাইনালি বেরিয়ে পড়েছি বাবাইয়ের সাথে। তো চলো আগে যাই, গিয়ে কী হচ্ছে না হচ্ছে দেখি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো যে কাজটার জন্য হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারলে কোথায় এসেছি? হ্যাঁ, জিমে ভর্তি হতে এসেছি, বাবাই আর আমি। বাবাই এখন ভর্তি হয় না, বাবাই পরে ভর্তি হবে, বাট আমি আগে ভর্তি হয়ে নিলাম। যারা বলে থাকো আমি নাকি খুব কম কথা বলি, আমি মানুষের সঙ্গে মিশতে পারি না, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমি ভীষণ কথা বলতে ভালোবাসি আর মানুষের সঙ্গে মিশতেও ভালোবাসি। কিন্তু তোমরা যারা আমার পিঠ পিছে বদনাম করছো, মানে সাপের মুখেও চুমু খাচ্ছ, ব্যাঙের মুখেও চুমু খাচ্ছ, আমি তোমাদের সঙ্গে কথা বলি কী করে বলো তো? আমার ওরকম মানুষের কোনো দরকার নেই। তো আমাকে চিনতে হলে, আমাকে জানতে হলে, আমার সঙ্গে মিশে, আমার সঙ্গে জেনে তবে আমার সম্বন্ধে দুটো কথা বলো, ঠিক আছে? যাকে জাজ করছো বা যা হোক কিছু বলছো, তাকে না জেনে শুনে তাকে মেন গান পয়েন্টে রেখো না। আর ভগবান আছে, ভগবান এর বিচার করবে, আমি এইটুকু বিশ্বাস রাখি। হোপফুলি তোমাদেরও সুমতি হোক, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ তৈরি হোক, জানোয়ার না। তোমাদেরকে আগেই বললাম, যেহেতু আজ বৃহস্পতিবার, ঠাকুরকে আমার পুজো করা এসে কমপ্লিট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল যেহেতু ওখানে গেলাম। বিকালবেলা আবার জিমে যাব, এখন আর কি ফিশ দিয়ে এলাম, সব কিছু আর কি করে এলাম। তো নতুন জার্নি স্টার্ট হচ্ছে, নতুন কিছু হচ্ছে। হ্যাঁ, কেউ আবার এই নিয়ে জাজমেন্ট করতে এসো না, এই ওই সেই কথা বলতে এসো না, এই কথাগুলো আমার খুব পছন্দ নয়। এখন এসে গেছি ডিরেক্ট লাঞ্চে। এখন দুপুরের লাঞ্চ ছিল ভাত, পটল আলু তৈলি দিয়ে বড়িদের তরকারি, আর একটু চিকেন ছিল। এই ছিল সেদিনকার লাঞ্চ, সেদিনকেই ছিল লাস্ট আমার ভাত খাওয়া, তারপর থেকে আর সেইভাবে ভাত খাইনি। তো জিমে যাওয়ার জন্য এখানে এখন রেডি হয়ে গেছে। এখানে টি শার্ট নিয়ে নিয়েছি, টাওয়াল নিয়ে নিয়েছি, জুতো নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। আর বাবা একটা টাকশুট নিয়ে আসছে, ও নিয়ে এলে তারপরে বেরোবো একসাথে। তো যে জামাটা পরেছিলাম সকালবেলা সেটাই পরে নিয়েছি, আর চুলটা ভালো করে একটু খোঁপার মতো করে নিয়েছি। ওই চুলটা ছেড়ে রাখা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, একটু প্যালপিটেশন হচ্ছে, একটু নতুন নতুন, তো একটু কেমন লাগছে। তো ব্যাগ ফ্যাগ নিয়ে এখানে এখন রেডি হয়ে গেছি। তো চলো সিঁড়িতে নামা যাক, নতুন জার্নি স্টার্ট হচ্ছে। তো আশা করি অবশ্যই পারবো, কী করতে হবে না করতে হবে। তো এই প্যান্টটাই কিনে এনেছিল বাবাই, তো এটা একবারে পরে নিলাম, কারণ কি আবার ওখানে গিয়ে চেঞ্জ করা অসম্ভব ব্যাপার। তো জিম থেকে চলে এসেছি একটা এখন ফোন কেনার জন্য, কারণ ফোনটা আমার ভীষণ প্রবলেম করছে। যেহেতু কিছু কারণবশত ফোনটা আর নেওয়া হয়নি, তারপরের দিন গিয়ে নেওয়া হয়েছিল। এটা এখন বাজছে ওই 11:10-15। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। জিম থেকে এসে এত শরীরে মানে কী বলবো, যন্ত্রণা হচ্ছে ধারণার বাইরে। ফার্স্ট ডে তো একটু প্রবলেম হবেই, তো প্রথম এখন একটু কষ্ট হবে, অনেক কিছু হবে, যেতেও ইচ্ছা করবে না, কিন্তু মনের জোর নিয়ে আমাকে যেতেই হবে। আর আমার ফোনটাও আগের মতো সেম প্রবলেম করছে। ফোনটাও এমন হয়েছে, ফোনটা আমাকে এক্ষুনি এই মুহূর্তে নিতে হবে। আর আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, একটা এই এসি নেওয়া হলো, সেটা আমাদের ফাইন্যান্সে নেওয়া হচ্ছে। যাই হোক, আমার ফোনটাও প্রয়োজন পড়ছে, সেটাও আমাকে নিতে হবে, এমন অবস্থা হয়ে গেছে। তো কিছু করার নেই, নসিব যদি খারাপ থাকে আর কি করা যাবে। ভগবান আমাদের সঙ্গে এতই খেলছে ধারণার বাইরে। তো আমি রাত্রিবেলা খেলাম হচ্ছে, আমাকে রুটি একটা খেতে বলেছিল। আমি যেহেতু দুটো কি তিনটে খাই, তো একটা রুটি খেতে বলেছিল, সেই তুলনায় আজকে আমি 4টে ব্রেড খেয়েছি, ব্রাউন ব্রেড।
আর তোমার হচ্ছে শুধু ডিমের সাদা অংশটা খাওয়া হয়েছে, আর টক দই খেয়েছি। এইটা হচ্ছিলো আমার রাতের ডিনার আজকে। আর যেহেতু অন্য কিছু আর ভালো লাগছে না, গাতে ভীষণ যন্ত্রণা দিচ্ছে, আর ভিডিওটা সেভাবে খুব একটা বড় করা হয়নি, তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, বাই।